আপনার ব্যবসা কত পুঁজি ছিল? 200 এখন কত হইছে? 1200 1200 টাকা হইছে, আলহামদুলিল্লাহ। আমি যখন খালাকে কলা বিক্রি করার জন্য ব্যবসা টাকা দিয়েছিলাম 500, আর খালা ছিল 200, 700 টাকা থেকে খালা কিন্তু আজকে 1200 টাকা পুঁজি হয়ে গেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম নারায়ণগঞ্জ চুনকা হলের পাশে। তো প্রিয় বন্ধুরা, আমি এসে যা দেখলাম আমার চোখে, এই যে এখানে যে খালাটা বসে আছে, সে কিন্তু আগে ভিক্ষা করতো, সেটা আপনারা ভিডিওতে দেখছেন, সে ভিক্ষা করতো। এখন ভিক্ষা বাদ দিয়ে সে কিন্তু 200 টাকার শসা বিক্রি করার ব্যবসা সিদ্ধান্ত নিছিল। তো এই ব্যবসাটা যখন আমি দেখলাম, বা আমি তাকে দেখছিলাম ভিক্ষা করছিল, তাকে যখন জিজ্ঞেস করছি, সে এই বিষয়গুলো আমাকে বলছে, সেই ব্যাপারটা আপনারা জানেন, সেই ভিডিওটা আপনারা দেখছেন। তো এখন আমি আজকে আসার পরে যেই জিনিসটা দেখলাম, যে দৃশ্যটা দেখলাম, আসলে 200 টাকার ব্যবসা থেকে তার এখন কত ব্যবসা হয়েছে সেটা তার থেকে শুনুম। খালা, আপনার ব্যবসা কত পুঁজি ছিল? 200 এখন কত হয়েছে? 1200 1200 টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি যখন খালাকে কলা বিক্রি করার জন্য ব্যবসা টাকা দিয়েছিলাম 500, আর খালা ছিল 200, 700 টাকা থেকে খালা কিন্তু আজকে 1200 টাকা পুঁজি হয়ে গেছে। এখন আপনি এই ব্যবসাটা মোটামুটি ভালো চলতেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো চলতেছে। আপনি ছেলে মাদ্রাসা তো পড়ে? হ্যাঁ হ্যাঁ, এখন আমি আরেকটা নিউজ শুনলাম, বন্ধুরা, আরেকটা নিউজ শুনলাম, যেটা আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধান্ত নিছে 13 তারিখ থেকে কোনো ফুটপাত, আপনারা দেখেন যে জ্যামের কারণে বা যে কোনো কারণে ফুটপাতে এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্যবসায়িকরা বসে। তো এই যে আপনাদের ফুটপাত যে সিদ্ধান্ত নিল সিটি কর্পোরেশন বন্ধ করে দিব, আসলে এইসব অসহায় মানুষগুলো যারা ক্ষুদ্র ব্যবসায়িক, ছোট ব্যবসায়িক, এই যে দেখেন, তার কিন্তু স্বামী নেই, ছোট একটা বাচ্চা আছে মাদ্রাসা পড়ে, আর সে রুম ভাড়া দিয়ে, খাওয়া থাকায়, এই ছোট ব্যবসা দিয়ে কিন্তু চলে, আলহামদুলিল্লাহ মোটামুটি চলে। এখন এইগুলো উঠাই দিলে তারা কোথায় যাবে, তারা কি করে খাবে? খালা, এই যে ফুটপাত উঠাই দিব কত তারিখ থেকে? 13 তারিখ থেকে। তখন আপনি কি করবেন? এখন কি করুম, পান বেচুম, সিগারেট বেচুম, এইসব বেচুম আর কি। কারণ এই ব্যবসা তো আপনার আমি দিয়া দিছিলাম, হ্যাঁ, মানে এটা তো উঠাই দিলে আপনি তার বেশি না করতে পারবেন না, এখন পরে পান সিগারেট। ব্যবসাটা কি চেঞ্জ করতে যেতেছেন? হ্যাঁ হ্যাঁ, কি ব্যবসা করবেন আমার এখন? ওই পান বেচুম। আচ্ছা প্রিয় বন্ধুরা, বুঝতে পারছি, মানে আমাকে সে আগে বলছিল যে এই ব্যবসাটা তো 13 তারিখ পর্যন্ত সে চালাইতে পারতেছে বা চলবো, 13 তারিখ পরে যখন সিটি কর্পোরেশন এগুলো উঠাই দিব, তখন সে কি করব? এটা প্রশ্ন থাকে, সবার মাঝে এটা প্রশ্ন থাকবে। তখন সে যেরকম ট্রে দিয়ে অনেকজনে কিন্তু পান সিগারেট এগুলো বিক্রি করে, সেও আমার থেকে দাবি করছে যে এই ব্যবসাটা আমার থেকে চাইছিলেন। হ্যাঁ, আপনি কি বলছিলেন? আমি কইছি যে এই ব্যবসা আমার ধরাই দেন, আমি করি। আচ্ছা, সে কিন্তু এই পান সিগারেট বিক্রি করার জন্য যে ব্যবসাটা, এটা সে আমাকে ধরাই দিতে বলছে। তো আমি আশা রাখবো বা চেষ্টা করব তাকে যেন এই ছোট এরকম রোডের পাশে, যেরকম এখানে কিন্তু জনপথ, এটা দিয়ে মানুষজন চলাফেরা করে, আর এখানে সিটি কর্পোরেশন এরিয়া থেকে যতগুলো ব্যবসায়িক আছে সবগুলোকে উচ্ছেদ করে দিবে। তার জন্যে আমরা মঙ্গলবারে পানের ব্যবসা তাকে ধরিয়ে দেবো ইনশাল্লাহ। এই ব্যবসা বাদ, হয়তো আপনি আজকে হলো 11 তারিখ, কালকে 12 তারিখ বন্ধ করতে পারবেন, 13 তারিখ থেকে তো বন্ধ। তো 13 তারিখ 14 তারিখ আমরা ব্যবসাটা ধরাই দেবো। আচ্ছা বন্ধুরা, ভিডিওটা অবশ্যই আপনি একটু শেয়ার করে দেবেন। আমি 14 তারিখে তার জন্য একটা পানের ব্যবসা ধরিয়ে দেবো ইনশাল্লাহ। সে যেন এই ব্যবসাটা দিয়ে অন্তত একটু 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে তার ছেলেকে নিয়ে থাকতে পারে, এটাই হলো আমাদের সবচেয়ে সবার জন্য এটাই কামনা থাকবে। আর আমরাও চাই এরকম মানুষের পাশে সবসময় আমি থাকবো। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্তত তার মুখের দিকে তাকিয়ে হলেও এই ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, এই মানবতার কাজে আপনি যখন একটি শেয়ার করবেন, একজনের কাছে যাবে, সেও দেখবে, অনুপ্রাণিত হবে। প্রিয় বন্ধুরা, তাহলে মঙ্গলবার দেখা হচ্ছে। এই ভিডিওটা অবশ্যই সে বন্ধু আপনারা এই ভিডিওটা পাশে থাকেন, আমাদের পাশে থাকেন। মঙ্গলবারে দেখা হচ্ছে তার নতুন ব্যবসা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।